আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা নিয়ে আসলাম যে হলো আমরা যে উইনার ভেন্ডিটা করি, অনেক মানুষই প্রশ্ন করেন যে ভাই এই গাছগুলো কতদিন থাকবে এবং কতদিন আমি এই গাছ থেকে ভেন্ডি নিতে পারবো এবং কয় মাস পরে কিন্তু ভেন্ডিটা আমরা হাতে পাবো। এটা অনেক মানুষই প্রশ্নটা করেন। তো আপনাদের মাঝে আজকে এটাই তুলে ধরার জন্য আসলাম। তো আমরা যে ভেন্ডিটা চাষ করেছি এর আগের ভিডিওতে দিয়েছি, এটা হলো আমার উইনার ভেন্ডি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমার গাছ কিন্তু আপনারা যদি দেখায় ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটা গাছও কিন্তু মার যায়নি। গাছগুলো কিন্তু ব্যাপক ভালো হয়েছে এবং গাছের কন্ডিশনও কিন্তু ভালো আছে। আপনাদেরকে যদি গাছগুলো দেখেন, গাছের কন্ডিশনগুলো দেখায়, তো দেখেন কি সুন্দর হয়ে আছে গাছগুলো, পাতাও দেখেন। তো এই গাছগুলো মোটামুটি আপনার যেহেতু শীতকালের দিকে আমরা এই ভেন্ডিটা লাগাইছি, এজন্য এটা ধরতে কিছুটা সময় লাগবে, কারণ শীতকালে গাছটা একটু কম বাড়ে, এজন্য ভেন্ডিটাও একটু দেরিতে ধরে। যখন দেখা যাচ্ছে যে গরমে যখন একটা ভাব চলে আসবে তখন কিন্তু ভেন্ডিটা ধরবে, মানে মোট আপনার 3 মাসটা সময় তো লাগবেই। 3 মাসের কাছাকাছি একটা সময় লেগে যায় এই ভেন্ডিটা পেতে, মানে শীতকালে লাগালে। আর যদি আপনি গরমের কালে যদি ভেন্ডিটা লাগান, এটা মানে বর্ষার কালে যখন ভেন্ডিটা লাগাবেন, তখন আপনি 45 থেকে 50 দিনের মধ্যে কিন্তু আপনি ভেন্ডিটা হাতে পেয়ে যাবেন। এটা একবার 100% শিওর, কারণ গরমের সময় গাছ তাড়াতাড়ি বাড়ে এবং তাড়াতাড়ি ফলও আসে। আমরা যদি আপনাকে দেখাই যে হলো এখানে একটা গাছ থেকে আপনার দেখাচ্ছি যে ফল মানে ফুল চলে আসছে, মানে কলি হয়েছে যাকে বলা হয়। দেখতে পাচ্ছেন যে হলো কলি, গাছে কিন্তু কলি হয়ে গেছে। কিন্তু এই কলিটা যদি এখন যদি ফুলটা ফুটে, এই ফুলটা যদি এখন ফুটে, তাহলে কিন্তু এই ফুল ফুটার পরে ভেন্ডি কিন্তু আটকাবে না। এই ভেন্ডি কিন্তু আটকাবে না, এই ফুলটা মরে পড়ে যাবে। আর যদি ভেন্ডিও যদি আটকায়, ভেন্ডি অল্পখানি মানে বেড়ে অমনি হলুদ হয়ে পড়ে যাবে। এজন্য বলি ভাই, এই ভেন্ডিটা যদি আপনারা এই সময়টা লাগান তাহলে কিছুটা একটু সময় লাগবে, কারণ এটা থাকতে থাকতে অন্য একটা আবাদ মানে একটা ফসল দেখতেছেন, গম বা যদি আমি বলি আলু, এগুলো কিন্তু উঠে যাবে। একটা আবাদ কিন্তু হয়ে যাবে, তারপরে কিন্তু ভেন্ডিটা ধরবে। আর আমাদের এই সময়টাতে রাজশাহীতে ব্যাপক হারে কিন্তু ভেন্ডিটা করে, কেউ সুমি করে, কেউ শান্তা করছে, কেউ উইনার করছে, আরও বিভিন্ন জাতের যেগুলো আসছে সেগুলো করছে। কিন্তু আপনাদেরকে যেটা বলি যে এই ভেন্ডিটা মানে উইনার ভেন্ডিটা আপনি এখন যে আপনারা লাগালেন, মানে ধান কেটে যে লাগালেন, সামনেবার ধান পর্যন্ত কিন্তু এই ভেন্ডিরা রাখতে পারবেন, মানে পুরো একটা বছরের কাছাকাছি কিন্তু এই ভেন্ডিরা থাকবে। আপনার সুমি ভেন্ডিটা থাকবে না, কারণ ওইটা ভেন্ডিরা একটু তোলার পরেই কিন্তু ওই ভেন্ডিরা গাছ ফুলে যায় এবং ভেন্ডিটাও ফুলে যায়। কিন্তু এই উইনার ভেন্ডিটা আসলে লম্বাতে অনেক বড় বড় হয়, মানে দেখা যাচ্ছে এক বিদ্যা করে ভেন্ডিটা হয় এবং তারপরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ছোটো হতে লাগে। কিন্তু এই ভেন্ডিটা অনেক দিন ব্যাকআপ দেয়, মানে দেখা যাচ্ছে যে একটা বছর কিন্তু এই ভেন্ডিটা পাওয়া যায়, এই উইনার ভেন্ডিটা। এই জন্য আমাদের রাজশাহীতে উইনার ভেন্ডিটা একটু বেশি করে। আর যারা আপনারা বর্ষার কালে ভেন্ডিটা যদি লাগাচ্ছেন, তাহলে এই উইনারটা আপনারা করতে পারেন, কারণ এই উইনার ভেন্ডিটা বর্ষাতেও কিন্তু ভালো ব্যাকআপ দেয় আর এই সময়ও ভালো দেয়। তো আপনারা যারা উইনার ভেন্ডি করছেন বা করবেন, তারা আপনার দেখে নিয়ে আসবো ভিডিও যে কী বিষ প্রয়োগ করলে গাছ ভালো থাকবে না থাকবে। আপনি দেখেন আমার প্রত্যেকটা গাছই কিন্তু ভালো আছে। আর আমার এই গাছগুলো করতে এখন মানুষ বলবে যে হলো আপনি মিথ্যে কথা বলছেন, কিন্তু আল্লাহর কসম করে বলতেছি ভাই, আমার এই জমিটাতে আমি শুধু একদিন বিষ দিয়েছি ভাই, একদিন বিষ প্রয়োগ করেছি, একদিন শুধু বিষ প্রয়োগ করেছি। আর আমি আবার একটা বিষ প্রয়োগ করব, কারণ যেহেতু এখন পছন লাগতে পারে, কারণ ভবিষ্যৎ বলা তো যায় না। দেখা যাচ্ছে এর সাথে সাথে আপনারা কারেন্ট পোকার বিষটাও কিন্তু দিয়ে দিতে হবে, কারণ এই পাতাতে যদি লাগে, ছোটো ছোটো কালো পোকা যদি এই পাতাতে লাগে, তাহলে কিন্তু এই গাছগুলোকে একবারে শেষ করে দেবে।
একেবারে শেষ করে দেবে। এজন্য ভাই যারা ভেন্ডি করতে চাচ্ছেন বা করবেন তারা করবেন, কিন্তু এই বর্ষাকালে যদি ভেন্ডিটা করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা অতি তাড়াতাড়ি ভেন্ডিটা পাবেন। আর যদি শীতকালে ভেন্ডিটা করেন তাহলে প্রায় 3 মাস পরে কিন্তু আপনারা ফল পাবেন। এখন বলতে পারেন যে ভাই আপনারা এত দেরি পরে ভেন্ডিটা দিচ্ছে, তাহলে আপনারা এতদিন যাবৎ জমি ফেলে রেখে এই আবাদটা করার কী দরকার? এটাই কিন্তু প্রশ্ন আসতে পারে। কিন্তু আমি আপনাদেরকে বলি ভাই, আমাদের এদিকে একটা মৌসুম থাকে, যেরকম জিয়া মরিচের একটা মৌসুম থাকে, যেটা এই আলু তোলার পরে কিন্তু সবাই কিন্তু হলো মরিচটা লাগাবে। আর এই সময় মরিচের দামটা কিন্তু অনেক হয় ভাই, বর্ষার সময় কিন্তু দামটা কিন্তু অনেক মরিচের হয়। সেরকমই আমাদের এই ভেন্ডিটা মরিচ ওঠার আগ পর্যন্ত মানে 3টা মাস মানে এই মরিচটা হইতে যেটুকু সময় লাগে, মরিচ উঠতে যতটুকু সময় লাগে, মানে এই আলুটা ওঠার পরে কিন্তু মরিচ লাগাবে সবাই, এবং মরিচটা ধরা পর্যন্ত এই ভেন্ডিটা কিন্তু আমাদেরকে ব্যাপকভাবে চলে এবং ব্যাপকভাবে বিক্রি হয়। এজন্য বড় বড় পার্টিরা বাহির থেকে, সিলেট পার্টি, ঢাকা পার্টি, অনেক জেলাগুলোর হলো পার্টিরা কিন্তু রাজশাহীতে আসার পরে কিন্তু এই ভেন্ডিগুলো কিনে হলো পাঠায়। তো আমাদের এই সময় একটা সিজন থাকে, মানে এই সিজনটা আমরা পাবো, রমজান থেকে সিজনটা পাবো, যেহেতু আর 1 থেকে দেড় মাসের মতন সময় রয়েছে। এরপরে কিন্তু আমরা এই ভেন্ডিটা তুলতে পারবো। আপনাদেরকে সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মধ্যে জানাবেন, তাহলে আপনাদেরকে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।